চতুর্ভুজের মতোই দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটা আবার সরাই নেই, এই যে এই পর্যন্ত চলে গেছে, কিন্তু একটা ছবিটা কিন্তু এখন অ্যাঙ্গেল হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তো পার্সপেক্টিভ দিলে এই সুবিধাটা পাবো। এবং নর্মালি আমরা ক্রপ টুল শুধু কাটার জন্য ব্যবহার করি, যে কত সাইজ বাই কত সাইজ কাটবো, এটা পার্সপেক্টিভ সাধারণত ব্যবহার করা হয় না। বা হাইট করেও রাখতে পারি এক পাশ থেকে, এখানে ডাইরেক্ট ডিলিট করে দিচ্ছে, আমরা হাইট করেও রাখতে পারি, তো সে হাইট অবস্থায় থাকবে। এই যে হাইট অবস্থায় আছে, শুধু ক্রপ টুল এরিয়াটাই দেখাচ্ছে। আবার দেখেন এখানে যদি আমি ডিলিট করে সিলেক্ট করা অবস্থায়, ডিলেটের চাপ থাকলে ডিলিট করে শুধু আমরা এই এরিয়াটাই দেবো, ঠিক আছে। কিন্তু যদি হাইড করা থাকে তো পুরো ছবিটাই থাকবে, কিন্তু এইটা আমাকে ভিউ করবে। আমরা ছবিটা ধরি, পুরো ছবিটাই ভিউ রয়েছে, দেখাচ্ছে না, এই যে পুরো এরিয়াটাই রয়েছে, কিন্তু আমার ক্রপ টুলে যতটুকু ভিউ দেখাইছে ততটুকুই দেখাচ্ছে। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম না, এখন আমি এই এখানে তো কনভার্ট করা নাই, সেহেতু ওটা দেখাচ্ছে না। এটাকে কনভার্ট করি, দেখেন এই যে ক্রপ করলাম না, এই এরিয়াটাই শুধু কি থাকবে নাকি এটা ডিলিট করে দেবে বাইরেরটা? যদি ডিলিট করতে চান এই যে ডিলিট ক্লিক করে ওকে করে দেন, এটা ডিলিট করে দেবে, এই যে আর নাই, আর নাই কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি যদি এটা হাইড করে রাখতে চাই, যে এই জায়গাটাই শুধু আমার ক্রপটা দেখাবে, বাকিটা আমি হাইড করে রাখবো, এই যে হাইড, দেন ওকে, পুরো ছবিটাই আছে বাট আমাকে ওই যে ক্রপ এটাই দেখাচ্ছে। ফ্যাসিলিটি বহুত আছে, সেটা দেখে নিন। ওকে, এরপরে একটা মজার কাজ দেখবো আমরা, যেটা হ্যালিং ব্রাশ, স্পট হ্যালিং ব্রাশ, ছবিটাকে আরও উজ্জ্বল করা, সেটা দেখবো। এইগুলো আমি দেখাবো না, কারণ এই ধরনের কোনো কাজ আমার জানা নেই। ওকে, আমরা হ্যালিং ব্রাশের জন্য একটা মডেল এখান থেকে বের করব। একটা মডেল আমি নিয়ে আসতেছি, মডেল পছন্দ না হলেও করার কিছু নাই। কেন শ্রাবন্তী আপুর মডেল আছে, কিন্তু শ্রাবন্তী আপুর মডেলের ইয়ে নাই, রেড আই আছে বাট স্পটগুলো নাই। সোনালির আছে তো, স্পট নেই, ওর রেড আই আছে। হ্যাঁ, এখানে আপনাদের ছবিও আছে, এগুলো মানে কাজও করছে। ভাই আমার ছবি দেন না, পরে কি আমি ব্যাক নিয়ে বন্ধ আসতেছি। করে থয়ে দিব, আচ্ছা পরে আচ্ছা উল্টা আচ্ছা কাজ। আচ্ছা, হয়েছে। তো এটা সবার পছন্দ না হলেও করার কিছু নাই, এটা একটা অনেক সুন্দর একটা মডেল, না অনেক সুন্দর ভাইয়া, কাজ করার বা কাজ শেখার জন্য। আমরা ছবিটা ভুলে যাই, বাট আমরা এখানে কাজটাই মনে রাখি শুধু, সেটাই। ঠিক আছে। আর মেয়েটা এত খারাপ না। কি বলছি কেন আপনি এত কথা বলছেন এই মেয়েটা সম্পর্কে, কি জানি এই মেয়েটাকে কে খা। তো এখানে আমার রিসিলেকশন, কি নাম দিছে এটা, রেড আই। রিটাচিং টুল। রিটাচিং টুলের ভিতরে প্রথমে আমরা পাবো স্পট হ্যারিং ব্রাশ। সেটা হলো যে এখানে আছে স্পট হ্যারিং ব্রাশ, এটাকে স্পটগুলোকে ভ্যানিশ করে দেওয়ার জন্য একটা সুন্দর ব্রাশ। এখানে জাস্ট স্পটের উপরে ক্লিক করলে এটা ভ্যানিশ করে নিই। অনেক সময় কালো এটাকে হয়ে যায় এগুলো দিয়ে। ছোট বড় করলে এটা সমস্যা হতে পারে, ঠিক আছে। এভাবে হ্যাঁ, তো এভাবে আমরা স্পট হ্যারিং ব্রাশের মাধ্যমে আর কি স্পটগুলোকে ভ্যানিশ করতে পারি। দেন আরও আছে যে এর ভিতরে এই ধরনের কাজ করার জন্য হ্যারিং ব্রাশ টুল, অবশ্যই এটাকে সোর্স পয়েন্ট দেখাই দিতে হয় যে সে কোথা থেকে কপি করবে। আমরা যদি নর্মালি ক্লিক করি তো আমাকে মেসেজ দিবে যে অল্টার ক্লিক ডিফাইন্ড এ সোর্স পয়েন্ট। আমরা সোর্স পয়েন্টটা দেখাই দিই, অল্টার ক্লিক করে এটা দেখালাম। দেন আমি যখন এখানে হিট করতেছি, খেয়াল করেন এখানে একটা ইয়ে দেখাচ্ছে এবং এটা সে মুভ করতেছে। আমি এখানে যে যখনই মুভ করতেছি এই কালারটাকে সে আমাকে এখানে ফেরত দিচ্ছে এবং তার যে নিজস্ব কালার আছে সেটার সাথে ম্যাচ করে নিচ্ছে, ঠিক আছে। দেন এই একই কাজ করে আবার কলোন স্ট্যাম্প টুল, ঠিক আছে, ব্ল্যাক দিচ্ছে, তাই তো। তো এর সোর্স পয়েন্টটা এই যে এখানে আছে, অল্টার প্রেস করে আমি দেখাই দিচ্ছি সেটা সরে গেছে, ঠিক আছে। আমরা এটাকে আন্ডু করলাম, দেন আমি সোর্স পয়েন্টটা, যেমন এই আইটা এখানে চাই, তো আইটাকে আমি সোর্স পয়েন্ট হিসাবে অল্টার প্রেস করে দেখাই দিলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে
পয়েন্টটা খেয়াল করেন, সে পয়েন্টটার অনুসারে আমাকে এখানে ফেরাই দিচ্ছে, বুঝতে পারছি? এই যে। হুম। এবং এই স্ট্যাম্প টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, অনেক মজার মজার কাজ করা যায়। তো এটা এই যে এখন আমার দেখা যাচ্ছে ছবিটা একটা নষ্ট দেখা যাচ্ছে, বা আমার হেডিং পেজটা একটু বেশি নাড়াচাড়া করা হয়ে গেছে, যার কারণে ছবিটা নষ্ট হয়ে গেছে। তো সেটাকে ঠিক করার জন্য আমরা হিস্ট্রি ব্রাশ ব্যবহার করব। এই যে এখানে আছে হিস্ট্রি ব্রাশ, আর্ট হিস্ট্রি ব্রাশের উপরে হিস্ট্রি ব্রাশ। তো হিস্ট্রি ব্রাশ আমরা নর্মালি দেখাই দিতে পারি, হিস্ট্রি থেকেও দেখাই দিতে পারি যে সে শুধু কোনটা মুছবে, অথবা নর্মালি আমি হিস্ট্রি ব্রাশ ব্যবহার করলে আমি যত ইফেক্টই ব্যবহার করছি না কেন সবগুলো ইফেক্ট সে মুছে আমাকে অরিজিনাল ইমেজটা ফেরত দিবে। দেখেন আমি এখানে এই যে স্পটগুলো পরিষ্কার করছি বা এই আইটা নিয়ে আসছি, সেটাকে মুছে সে আবার সে প্রথম ছবিটার মতো করে দিচ্ছে, দিছে কি না? ঠিক আছে, এটা হলো হিস্ট্রি ব্রাশ। দেন এখানে রেড আই টুল আছে স্পট হ্যালিং ব্রাশের নিচেই। পেস্ট টুল আছে, পেস্ট টুল, সরি, হিস্ট্রি ব্রাশটা হলো যে আমি যে কোনো ইফেক্টই ব্যবহার করি না কেন সেটাকে সে রিমুভ করে দিবে। যেমন আমি এই ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, ঠিক আছে? সাপোজ আমি এর লিপটাকে আমি রেড লাগবে, হ্যাঁ, তো আমি হিস্ট্রি ব্রাশ ধরতে পারি, এই যে হিস্ট্রি, বা আমি অনেক ইফেক্ট ব্যবহার করছি, সেক্ষেত্রে ডিফাইন করে দিব যে কোন পর্যন্ত মুছবে বা কার পর থেকে মুছবে, তার জন্য আমাকে হিস্ট্রি যাইতে হবে, উইন্ডো থেকে হিস্ট্রি। এই নিয়েছিলাম না, এখানে কই আছে জানো, এই যে এখান থেকে এই যে অনেকগুলো ব্যবহার করছি না, সে কোনটা মুছবে আমি নির্দিষ্টভাবে ডিফাইন করে দিতে পারি। কিন্তু এখানে একটা ইফেক্ট ব্যবহার করা আমি আর দেখাচ্ছি না, এটা আসতেছি পরে। তো এখান থেকে আমি এটাকে এই লিপটিকে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে মুছে দিলাম, এটাকে ছোটো বড়ো করে নিই, নিয়ে আমার সুন্দর করে এটাকে মুছে দিতে পারি। বেশি কালার না, এটা কোনো কালার করবে না, সে শুধু আমার ইফেক্টটাকে মুছে দিচ্ছে, হ্যাঁ, অরিজিনালটাকে ফেরত দিচ্ছে। সে বেশিও করবে না কমও করবে না, জাস্ট আমাকে অরিজিনালটাকে ফেরত দিচ্ছে। ঠিক আছে, অন্য জায়গায় মুছিস সেটাও, যেমন আইটা মুছে দিই, সেটাও কিন্তু এই যে শুধু সে অরিজিনালটাকে আমাকে ফেরত দিচ্ছে, বুঝতে পারছি? আউট আর্ট হিস্ট্রির কাজটা হলো, হ্যাঁ আসতেছি, আর্ট হিস্ট্রির কাজটা হলো আর্টিস্টিক করা, তাছাড়া আর কোনো কাজ না। আর্টিস্টিক কি করে আর্ট করে যারা তাদের কাছে এটা হয়, এটাকে আর্টিস্টিক করে তুলবে। আর্ট মানে আর্ট আর্ট ছবি দেখছি না সেগুলো, পেইন্ট করা পেইন্ট, হাতে যেগুলো হ্যাঁ, করে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে আবার, এই যে দেখাচ্ছি। এটা তো মনে হচ্ছে পুড়ে এখন যাচ্ছে ঝলসে যাচ্ছে না না, এই যে এখানে অনেক স্টাইল আছে, এগুলা দেখে নিন। তাহলে এটা আর্টিস্টিক্সের মতো হুম। না যে ফ্যান্স এরা যারা ইয়ে করে, যারা আর্ট আর্ট পড়াশোনা করে বা আর্ট জানে তাদের বিভিন্ন ক্ষেত্রে ডিজাইন আছে। করে তখন এরা যেমন আর্টের ভিতরে আছে ওয়াটার কালার আছে, হ্যাঁ আছে ফ্রেস্কো আছে ফ্রেস্কো আছে, তারপরে তারপরে এই অয়েল তেলের কালার আছে, অনেক ধরনের কালার আছে। Oil painting তো সেই ধরনের কালারের ভিতরে এগুলা কিন্তু চলে আসে, হ্যাঁ। তো ওরা ভালো বুঝবে, আমরা এখানে বইতে তেমন বিস্তারিত পাইও নাই, শুধু জাস্ট দেখাই দিচ্ছে, তাছাড়া আর কিছু না। ওয়াটারের মতো করে দিচ্ছে, পানির উপরে বা পানির নিচে কিভাবে থাকবে, থাকলে কালার দেবে। তো এই যে একটা কালার করে দিলাম বা ছবিটা নষ্ট হয়ে গেছে, এটাকে আবার যখন আমরা মুছতে চাচ্ছি বা ফেরত ওয়াটার প্রেস করলে দেখা যাচ্ছে আন্ডো করলে সর্বোচ্চ 20 বার হতে পারে, হ্যাঁ হ্যাঁ এরপরে ঠিক আছে, কিন্তু আর হয় না, কিন্তু আমার ইফেক্টটা মোছার দরকার, মোছা যায় হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কী করবো, হিস্ট্রি ব্রাশ ব্যবহার করবো, তখন কেটে হ্যাঁ, এটা দিয়ে সব কিছু মুছে আবার আমার নতুন ছবিটা এনে আসছে। এই হলো কাহিনী। আচ্ছা, পেস্ট টুলের কাজটা হলো যে একই সোর্স, আমি যে এখানে সোর্সটা নিতে চাই, বা এটাকে পেস্ট টুলটা মূলত আমি মানে কোনো ভাঁজ বা কোনো স্পটটাকে আরও সুন্দর করার জন্য পেস্টটাকে ব্যবহার কি করি। দিয়া
দেখাচ্ছি পেস্ট টুল। এই যে যেমন এই ভাঁজটা আমি এই সোজাসুজি চাচ্ছি, আরও চাচ্ছি, তো এখানে তো নাই। ঠিক আছে, জাস্ট যেখানে নাই বা যেখানে চাচ্ছি সেই জায়গাটা আমি এভাবে সিলেক্ট করে দিলাম।